গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আমরা বলতে এখন তো ওই তিশান আর আমার জীবন, ওরা মা ছেলে চলে গেছে, ভালো হয়েছে। কারণ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল এখন অনেক ভালো আছে, গোয়ালটা পরিষ্কার আছে আর কি। তো আজকে হচ্ছে সোমবার, সকাল এখন বাজতে যায় প্রায় 7টা। তো তিশান পড়তে যাবে, ওকে তুলে দিয়েছি। আর এটা হচ্ছে মে মাসের 5 তারিখের ব্লগ, আপনাদের বলে দিই আগে। প্রায় 20 দিন হয়ে গেছে। তো এই ব্লগটা যাচ্ছে আজকে বুধবার। তো বুধবারের ব্লগটা আমি এডিট করে দিচ্ছি, কারণ ব্লগগুলো তুলেছিলাম কিন্তু এডিট করা হয় না, কারণ আমার শরীর খুব খারাপ ছিল, মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। তো সেই কারণে আমি ফোন তো হাতে দিতে পারতাম না, সারাদিন ওই মায়ের বাড়িতে শুয়েই থাকতাম। কিন্তু যেহেতু দোকানের কাজটা নিয়েছি, তো সেই কারণে এবার কাজ না করলে তো এখন খেতেও পাবো না। আর ও মাসে মাসে একটা টাকা পাঠাবে, তো সেটাই কথা হয়েছে। আপনাদের তো আগেই বললাম, তো সেটা তো পাঠাবেই। আর আমাকেও কিছু একটা করতে হবে, কারণ সারাদিন ঘরে এখন আমি আর কি করব, কারণ রান্না বান্না সেরকম বলতে তো সেরকম কিছু এখন আর হবে না। কারণ আমার আর তিশানের রান্না বলতে অল্প একটু রান্না হবে, আর যার জন্য আমার বাড়িতে রান্না হতো সেই তো নেই। কারণ আমার ঘরে এই হাবি জাবি রান্না হতো একমাত্র তন্ময়ের জন্য, তো ও নেই যখন আমাদের আর অত ঝামেলা নেই। তো যাই হোক, চলুন। হ্যাঁ, তিশান পড়তে চলে যাবে। তো আমি এদিকে কিন্তু ঘর ঝাঁট দেওয়া মোছা, এক বালতি জামা কাপড় কেচেছি, কারণ অনেক জামা কাপড় পড়েছিল। তো ওকে বলছি তাই যে আমানটা খেয়ে যায়। এখন না আমি আমান্ড আর মৌরি মিছরি জল ভিজিয়ে রাখছি রাত্রিবেলা খাবো বলে। মৌরি মিছরির জলটা আমি খাবো বলে, কারণ রোদ্দুরে যাই, দুপুরবেলা প্রায় 2-2:30 বেজে যায়, ঘরে আসি। তো ওই জন্য মা বললো পেটটা ঠান্ডা থাকবে, খাবি। আর আমানটা খাচ্ছি কারণ আমাদের দুজনেরই শরীরের অবস্থা ভীষণ খারাপ। তিশানের তো কদিন আগে খুবই শরীর খারাপ ছিল, মাঝখানে মাথা ফাতা ঘুরছিল ওর, ডাক্তার দেখিয়েছি, এখন একটু ভালো আছে। এখন ও পড়তে চলে যাচ্ছে। ওর আস্তে আস্তে মোটামুটি 10টা 10:30 বাজবে, আমিও বেলার দিক করে বেরিয়ে যাব। তো চলুন, ও বেরিয়ে যাক, বিছানাটা গোছাবো, ঘরটা ঝাঁট দেওয়া মোছা সবই তো হয়ে গেছে, জামা কাপড়গুলো আগে মিলে দিয়ে আসি। তো আজকে তো রান্না বান্না কিছু করব না, কারণ গ্যাস নেই। তো গ্যাস বলেছি কি করে দেখি, আজকালের মধ্যে মনে হচ্ছে দিয়ে যাবে। আর যেহেতু বাড়িটা চেঞ্জ হয়ে গেছে, তো তো যিনি গ্যাস দেয় না তার একটু প্রবলেম হয়ে যাবে এখানে আসতে। তো দেখি ফোনে কথা বলবো কি বলে। চলুন, তিশান এখানে বেরিয়ে যাচ্ছে, আমানটা খেয়ে নিয়েছে সকালবেলা। ওকে আমি যতই বলি যে কিছু একটা খেয়ে তারপরে তুই বেরোবি, কিন্তু সে আর কথা শোনে না। জামা কাপড়গুলো আগে ছাদে মিলে দিয়ে আসি, তিশানকে ফোন করে বলে দেবো যে একবার এসে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিবি, কারণ নালে ওই অত রোদে না গেঞ্জি টেঞ্জিগুলো পুরো জ্বলে যাবে একদম, রং চটে যাবে অত রোদ্দুরে। আর নোংরার প্যাকেটটা দেখছেন এই সাইডে রেখেছি, কারণ বাইরে এত ইঁদুরের উৎপাত যে কি বলবো আপনাদেরকে। একটা সামান্য প্লাস্টিকের কৌটো রাখলেও সেটাকে নিচে নিয়ে চলে যাচ্ছে, নিচের রান্নাঘরের জিনিস ওপরে আসছে, ওপরে রান্নাঘরের জিনিস নিচে যাচ্ছে। এই দেখুন কত জামা কাপড় কেচেছি, দেখুন শুধু 3খানা চাদর কেচেছি আজকে আমি। এই চাদরগুলো সব নোংরা হয়ে পড়েছিল, সব কটা ভালো ভালো চাদর একটুখানি ওই হালকা করে গরম জল দিয়ে আর ভিজিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার কুর্তি, নাইটি, তারপরে তিশানের কিছু জামা কাপড় আছে, তো সব কেচে নিয়েছি। আর 2-3টে মতো চাদর পড়ে আছে এখনও। তো দেখি ওইটা না গরম জল দিয়ে ভেজাতে হবে, কারণ ওটা সাদা চাদর তো সুতির, একটু কসকসে করে গরম জল দিলে তবে ওটা সুন্দর পরিষ্কার হবে। আর এই জায়গাটায় আমার শাশুড়ির খাটটা ছিল, নিয়ে চলে গেছে। এখানে শোকেসটা ছিল, আপনারা তো জানেনই, শোকেসটাও নিয়ে চলে গেছে। আর শাশুড়ির যা বাসনপত্র ছিল সব দিয়ে দিয়েছি। আর ফ্রিজ ট্রিজগুলো যেহেতু আমি তন্ময়ের সাথে কথা বলে সব কিছু শখ করে কিনেছিলাম, আমি ওইসব দিইনি। তোরা থানায় যাবি, কোথায় যাবি, যেখানে পারিস যা বাবা, আমি এইসব ফ্রিজ, মাইক্রো ওভেন, টিভি আমি এসব কিচ্ছু দেবো না। আর এমনিও তন্ময় চায়ও না ফ্রিজ ট্রিজ কিছু। আর এই জায়গাটা পুরো মোছামুছি করে সব পরিষ্কার করলাম, কারণ তো আগের দিনকে যা অবস্থা করে গেছিলো ঘরদোর, এই যে ভালো করে মুছে নিয়েছি। তবে ফ্রিজটার অবস্থা ভীষণ খারাপ। ফ্রিজটা কি বলবো, আমার জিনিসগুলো না সব নষ্ট হয়ে যাচ্ছে এরকমভাবে। বিছানায় ঝেড়ে নিয়েছি, ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে। এখন এবার একটুখানি বসি, দাঁড়ান পাখাটা চালাই বাবা, গায়ে যেন আগুন ধরে যাচ্ছে। এই ঘরে জানেন থাকতে পাচ্ছি না, এত গরম লাগছে। আর বিকেলের পর থেকে ওরে বাপরে মারাত্মক গরম। তো দুপুর এখন বাজতে যায় প্রায় 2:30। এই খানিকক্ষণ আগে বাড়ি এসেছি, তিশানও চলে এসছে। আর দেখুন ওই যে দোকানে কাজ করি সেখান থেকে সেই খাতা, ওই পয়লা বৈশাখের সেই হাল খাতা হয়েছিল,
তো আমি তখন তো কাজে ঢুকিনি, তো আমাকে একটা দিল, ওই কি বলে সম্পাবনির বাক্স হলদিরামের। আর এই যে এখানে মা আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, আর তিশানকে বলছি এখানে ঠাকুর আছে, তুই এখানে ব্যাগটা রেখেছিস। তো আজকে নাকি মাংস হয়েছে। তো আমার ছেলে তো মানে তিশান তো খেয়ে চলে এসছে, আর আমার জন্য খাবারটা নিয়ে এসছে। গ্যাসটা না থাকলে মানে না হলে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো এখানে ভাত দিয়েছে, আর আমাদের ওখানে কি বলুন তো, আমাদের বাড়িতে তো রেশনের চালের ভাত দেখবে না, অল্প খেলেই কিন্তু পেট ভরে যায়। এই যে এখানে মাংসটা তো দারুণ লাগছে দেখতে। আর এইখানে কি দিয়েছে, আমের চাটনি বোধহয়, হ্যাঁ একটু আমের চাটনি করেছে, কারণ তিশান আবার আমের চাটনি খেতে ভীষণ ভালোবাসে। তো চলুন এইবারে খাওয়া দাওয়া করবো, তবে স্নান হয়নি কিন্তু স্নান করব। জামা কাপড়গুলো তিশানে, ও বাবা দেখছি ব্যাগের তলায় আবার দেখছি শাক ভাজা আছে, দেখছেন কইটুকু একটা ডিপেতে শাক ভাজা দিয়েছে। আর আপনাদের তো বলাই হয়নি, দুপুরবেলা আমি যখন দোকানে বসে আছি, ওই গ্যাসওয়ালা দাদা ফোন করলো, বললো গ্যাস দিতে যাবো। তো সকালেই বেলার দিক করে আসবে বলছিল, কিন্তু আমার বাড়িতে যেহেতু কেউ থাকবে না, সেই জন্য আমি বললাম আপনি দুপুরে আসুন। আর এই দেখুন, দেখছেন এখানে গ্যাস দিয়ে গেছে, এই জাস্ট একটু আগে দিয়ে গেল। এখানটা মুছে গ্যাস ওভেনটা পরিষ্কার করে সিলিন্ডারটা দেখুন লাগিয়েছি। গ্যাস না থাকলে কিন্তু খুব অসুবিধা, সে অল্প রান্নাই হোক আর বেশি রান্নাই হোক। এই স্ল্যাব ট্ল্যাবগুলো সব ভালো করে মুছে পরিষ্কার করলাম। ছাদের সিঁড়ি থেকে মানে নিচতলা অবধি পুরো ঝাঁট দিয়ে মুছলাম, কারণ শাশুড়ি ওই জিনিসপত্র নিয়ে গেছিলো, পুরো নোংরা হয়েছিল। আর বাড়িওয়ালা দেখলে না গজগজ করবে। যে এই সিঁড়িটাও ভালো করে ঝাঁট দিয়ে মুছলাম, নিচেরটাও মুছেছি। চলুন এইবারে, আর এই যে নোংরার প্যাকেটটা বার করে দিয়েছি, নোংরা প্যাকেটটা বিকেলে যখন দোকানে যাব তখন যাওয়ার সময় নিয়ে চলে যাব। তো আজকে তো রান্না বান্না করবো না, তবে রাত্রিরে ইচ্ছা আছে একটু পরোটা করব, পরোটা আর একটু আলুর তরকারি করব। তো চলুন, এই যে গ্যাসওয়ালা টাকা দিয়ে গেছে, এখানেই পড়ে আছে। তো চলুন এবারে স্নান করে খাওয়া দাওয়া করে একটু শোবো, তারপরে আবার তো বিকেলে বেরোতে হবে। আর রাত্রিরে এসে পরোটা তরকারি তো সেই 9টার দিক করে করব, অসুবিধা নেই। আর দেখুন এই হলো আমাদের বাড়িওয়ালাদের গাছের দুটো লেবু। চলুন একটু যে জানলাটা খুলে রাখবো সে উপায় নেই জানেন, মানে এই 6টা অবধি ঘরের ভেতর রোদ্দুর, একদম পুরো বিছানা, পুরো মানে কি বলবো, শোকেসের ভিতরে যে জামা কাপড়গুলো আছে না সেগুলো পর্যন্ত পুরো আগুন হয়ে যাচ্ছে একদম। আর আমি কিন্তু মানে ঘর খোঁজা শুরু করে দিয়েছি, যেহেতু তিশানের ওপারে পড়া, স্কুল, তারপর আমার কাজটাও তো লাইনের ওপারে, তো সেই কারণে ঘর খোঁজা শুরু করে দিয়েছি। এবারে দেখি অনেক তো দালাল টালাল এইসব ধরেছি, যাতে আমি একটা ভালো ঘর পাই, তো দেখা যাক কি হয়। তো এখন বাজে কিন্তু প্রায় কটা বাজে এখন, ওই দুপুর কটা বলবো, ওই 4টের মতো বাজতে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন না মেঘলা করেছে কিন্তু বৃষ্টি হওয়ার আর নাম নেই। তিশান এখানে পড়তে বসে গেছে, কারণ ওর বিকেলে মনে হচ্ছে পড়া আছে। তো রাত্রির এখন বাজতে যায় প্রায় 9টা, এই সবে দোকান থেকে আসলাম। জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি, মুদিখানা দোকান নিয়ে এসেছি, ওই মুদিখানা দোকানেই আমার 8 ঘন্টা চলে গেল জানেন। তো এবারে রান্না বান্না করব এখানে, আর যেহেতু আমি ছিলাম না, তো এবারে মুদিখানা কিছুই ছিল না। তো আলু টালু নিয়ে এসেছি, এখন তো আমাদের 1 কেজি আলু প্রায় 3-4 দিন চলবে, কারণ আমি খুব বেশি একটা আলু খাই না, তিশান একটু আলু খেতে ভালোবাসে। তো শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম একটা এরকম বড়, আর আমি না মানে বিয়ের আগে থেকে আমি ডাব শ্যাম্পু মাখি, আমার ডাব শ্যাম্পুটা না চুলে খুব সুট করে। চায়ের জন্য চিনি নিয়ে এসেছি, আটা নিয়ে এসেছি, ময়দা নিয়ে এসেছি, আর রসুন নিয়ে এসেছি, জানেন ছাড়ানো রসুন নিয়ে এসেছি। খালি খোলা ছাড়িয়ে ব্যাস মিক্সিতে পেস্ট করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন যে কাজ তাড়াতাড়ি হবে সেটাই, সেই রকম জিনিসই আমাকে আনতে হবে, যে জিনিসটা খুব তাড়াতাড়ি রান্না হবে আর কি। এই দেখুন খালি একটু বড় বড় কত, আর রসুন না প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দেবেন, রসুন যত ভিজবে তত সুন্দর কিন্তু ওই খোলা ছাড়ানো, মানে ঝটপট খোলা ছাড়ানো হয়ে যাবে। আমি তো এই ঠোঙাটা ধরে ফ্রিজে তুলে রেখে দেবো। আর এখানে এই যে সাদা তেল নিয়ে এসেছি, একটা বেসনের প্যাকেট নিয়ে এসেছি, 2খানা কি বলে বাসন মাজার সাবান নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি। এই তেলটা নতুন তেল, তেলের প্যাকেটে কি দাম বেড়ে গেছে বাপরে বাপ। আর রসুনের কোয়াগুলো দেখুন শুধু, দেখছেন মানে 2টো কোয়া দিলেই বোধহয় মাছের ঝাল রান্না হয়ে যাবে। চিনিটা অল্প নিয়ে আসলাম, কারণ এখন তো সন্ধেবেলা চা খাওয়া হচ্ছে না ভুল কথা, আমি 9টার সময় এসেও একটু লিকার চা খাই, দুধ চাটা খাই শুধু সকালবেলাটা। তো চলুন এই হলো, এই দোকান বাজার করেছি, এই হলো না দোকান বাজার এই করেছি। আর সম্পাবড়ির বাক্স থেকে তিশান দেখছি 2খানা খেয়ে নিয়েছে, তো এটা ভাবছি ফ্রিজে তুলে রেখে দেবো, অল্প অল্প করে বার করে খাবো। এটা তন্ময় থাকলে না একদিনেই শেষ করে দিত, মিষ্টি খেতে এত ভালোবাসে। তো যাই হোক চলুন, আর সন্ধেটা কিন্তু আমি দিয়েই বেরিয়েছিলাম। আর এখন ঠাকুরকে মানে ঘট পাতিনি জানেন তো, ঘট পাতিনি, তার কারণ হচ্ছে বৃহস্পতিবারে কখন কি সময় পাবো না পাবো, সেই জন্য ঘট আর পাতা হয়নি।
জামা কাপড়গুলো সব ওখানে লাট হয়ে পড়ে আছে, রাত্রিরে গোছালে গোছাবো, আর না হলে ওই ঘরে রেখে দেবো। এখানে আটা ময়দা মেখে নিয়েছি। তো চলুন এবারে পরোটা করব। আর এখানে অনেক বাসনপত্র কিন্তু আমি সকালবেলা মেজেছিলাম, এই হটপটটা পুরো নোংরা হয়ে পড়েছিল, তো ওই হটপটের মধ্যেই রাখবো, আর না হলে এমনি রাখলেও হয়। তো আটা ময়দা মেখেছি কারণ হচ্ছে তন্ময় যখন থাকতো তখন না শুধু ময়দার পরোটা খেতেও পছন্দ করে, ও আবার আটাটা একদম পছন্দ করতো না। কিন্তু আমার আর তিশানের আবার একটু আটা ময়দা দিয়ে পরোটা করব, বড় বড় করে, হেভি লাগে খেতে। আর এখানে কিন্তু আমি কড়াতে আলু চচ্চড়ি বসিয়েছি, একটা ছোট্ট প্রেশার বার করেছিলাম, ও বাবা প্রেশারটা দেখছি সিটিই পড়ছে না। আর আমার শাশুড়ির দুখানা প্রেশার ছিল যেগুলো আমি ইউজ করতাম আর কি, বড় বড় প্রেশার, সেগুলো ওনার ছিল, উনি নিয়ে চলে গেছে। আমার এখনও একটা কি দুটো প্রেশার আছে, কিন্তু একটা আমার মা দিয়েছিল, একটা আমি কিনেছিলাম। তো ওইটা আমি কিনেছিলাম বলতে তন্ময় পয়সা দিয়েছিল। তো ওইটা আছে, কিন্তু এখন কোন বস্তায় আছে ওটাকে এখন তদন্ত করে বার করতে হবে। আর মশলাপাতি সমস্ত এখানেই পড়ে আছে, কাঁচা লঙ্কার প্যাকেটটা ভাবছি ফ্রিজে তুলে রাখবো। সবজিপাতি দেখি পারলে একটুখানি নিয়ে আসবো অল্প করে, কারণ তিশান তো সবজি কিচ্ছু খাবে না। এই দেখুন, দেখছেন বড় বড় করে দুটো করে 4টে পরোটা করবো, একদম পেট ভরে যাবে। তবে তিশান দেখি একটা বেশি করব যদি চায় আর কি। তো চলুন, এখানে দেখছেন বড় বড় করে, আর একটু আটা দিলে না পরোটাগুলো খেতে খুব সুন্দর হয়, সেই জন্যই অল্প করে একটু আটা দেওয়া হয় আর কি। আর ঘর তো খোঁজ চলছে, মানে মনের মতো ঘর পাচ্ছি না, যদিও পাচ্ছি তো অনেক টাকা ভাড়া হয়ে যাচ্ছে, মানে একটা রুমেতেই অনেক টাকা ভাড়া বলছে। তো আমি যেটা ভাড়াটা দিতে পারবো সেই রকমই ভাড়া আমি খুঁজছি আর কি। কারণ ওই কি বলুন তো, ওই বড়লোকি চাল দেখিয়ে একটা ফ্ল্যাট নিয়ে নেবো তারপর ভাড়া দিতে পারবো না, সেটা আরও মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আমার বাবা বলেছে যেটা তুই দিতে পারবি সেরকম ভাড়াই কিন্তু নিবি, তাতে দেরি হয় হোক গিয়ে। তবে এই বাড়িতে থাকতে পারছি না, এত গরম লাগছে মানে ভাবতে পারবেন না, তার উপর রাত হলে পাকার হাওয়া পুরো কমে যাচ্ছে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আলু চচ্চড়ি পরোটা খেয়ে নিয়েছি। প্রথম কটা দিন না খুব প্রবলেম হচ্ছিল, মানে কেমন একটা লাগছিল, একা একা কি করে কি সামলাবো না করব, মানে রাতে না ঠিকঠাক ঘুমও হতো না, মাঝরাত্রিরে ঘুম ভেঙে যেত, যেহেতু কোনোদিন তো ওরকম একা থাকার তো অভ্যাস নেই। তো তবে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, সব কিছুই অভ্যাসেই ঠিক হয়ে যাবে। এখন আমি ভিডিওটা দিচ্ছি, আজকে হচ্ছে 22-21 তারিখ মতো, তো আজকে ভিডিওটা দিচ্ছি বুধবার। তো এখন আমাদের সব কিছু মানে একদম মানে কি বলবো, সব অভ্যাস হয়ে গেছে, কোনো ব্যাপারই না আমার আর তিশানের এখন। তো এই দেখুন, তিশানকে একটা টুপি কিনে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম কি না, না তখন তো ব্লগ করিনি। তো এই টুপিটা কিনে দিয়েছিলাম ওকে, ও যেহেতু পড়তে যায় তো টুপিটা একটুখানি ভাবছি কেচে দিতে হবে। এখানে আমন্ড আর কাজুটা ঢেলে রেখেছি, চলুন এবার এটা ভিজিয়ে দিই আগে, আর ভুলে গেলেই ব্যাস হয়ে গেল। সকালবেলা আমন্ড খাওয়াটা খুব দরকার, তবে যা দাম, বাবা কি আমন্ড খাবো। তো চলুন, বাসনপত্র সব মেজে নিয়েছি, খানিকটা পড়ে আছে, সকালে উঠে যা করার করব। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার আর ইউটিউব থেকে কোনোদিন আর টাকা পাওয়া হবে না। তো চলুন, এখানে দুটো জলের বোতল ভরছি, রাত্রিরে না 2 বোতল জল মাথার কাছে রাখাটা খুব জরুরি। মানে রাত বিরে কখন কার কি হয় না হয়, অনেক সময় দেখবেন হট করে না গলা শুকিয়ে যায়, মনে হয় একটু জল, তো গরম লাগছে কি করে যে ঘুমাবো জানি না। বাড়িওয়ালাটা এত মানে অসভ্য, কি বলবো, আমাকে বললো বিকেলের পর তোমাকে পাখা চালাতে হবে না, এত ঠান্ডা, পাখা চালালে শীত করবে, অথচ এইরকম অবস্থা, মানে দোতলায় এরকম আগুন জ্বলে, সেটা আমাকে বললোই না জানেন, এরকম মিথ্যে কথা বলে ঢুকিয়ে দিল। একবার যদি বলতো সুপ্রিয়া দোতলায় না এসি ছাড়া থাকতে পারবে না, প্রচন্ড গরম লাগে। মানুষ এখন টাকার জন্য কত কি করছে সত্যি, মানে ধারণার বাইরে। যাই হোক, চলুন আজকের মতো টাটা।